নিজে দাঁড়িয়ে থেকে শিমুল, তীর্থঙ্কর ও পুতুল আর শতদ্রুর বিয়ে দিল মধুবালা। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুল জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে আসে। তারপরে শিমুল বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন পুতুল বলে যে বউ তুই যাস না, তুই তো জানিস আমার বিয়ে ঠিক হয়েছে, তুই চেয়েছিলিস না আমার বিয়ে হোক, আর স্যার আমাকে বিয়ে করবে বলেছে, তুই আমার দাঁড়িয়ে থেকে বিয়ে দিবি না? তখন শিমুল বলে যে আমি কে এই বাড়ির? আমি তো এই বাড়ির কেউ নই। তোমার মা রয়েছে, দাদা, ভাই সবাই রয়েছে, তারা তোমার বিয়ে দেবে, আর আমি তোমার বিয়ে দেওয়ার কে বলো? আমি এই বাড়িতে তো থাকবো না, আমি চলে যাচ্ছি। তখন মধুবালা বলে যে বৌমা আমাকে ক্ষমা করে দাও, আমি জানি অনেক ভুল করেছি, বারবার তোমার উপর অন্যায় করেছি, কিন্তু তুমি আমাকে বারবার ক্ষমা করে দিয়েছো, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি বলছি আর এরপর আমার কোনো ভুল হবে না। আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি শুধু আমার ছেলেদের কথায়, আমি এখন বুঝতে পারছি আমার ছেলেরা কতটা স্বার্থপর, তারা নিজের স্বার্থে তোমাকেও ফাঁসি দিয়েছিল, আর আমি সেটা এখন বুঝতে পেরেছি। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব, তাই তুমি এই বাড়ি ছেড়ে যেও না। তখন শিমুল বলে যে মা তোমাকে কিছু করতে হবে না, তুমি আমার জন্য অনেক ভেবেছো, অনেক করেছো, আমি চাই না আমার জন্য আর তুমি কিছু করো। আমার বন্ধুরা আমার জন্য বাইরে ওয়েট করছে, আমি আসি। তখন পুতুল কাঁদতে থাকে যে বউ তুই যাস না, তুই থেকে যা এই বাড়িতে। বিপাশা বলে কাকিমা তোমাকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই, আমি ভাবি তুমি কতটা নিজেকে পাল্টে নিতে পারো, নিজের স্বার্থে ঘা লাগলে তুমি শিমুলকে নিজের শত্রু ভাবতেও একবারও পিছু পা হও না। আমরা তোমাকে কতবার বলেছিলাম যে শিমুল এই কাজটা করেনি, কিন্তু তুমি সেই কথা বিশ্বাস করনি। তাহলে আজকে আবার তোমার শিমুলকে দরকার পড়েছে, তাই আবার শিমুলকে আটকাতে চাইছো নিজের মেয়ের বিয়েটা উদ্ধার করার জন্য না? তখন মধুবালা বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি আমি ভুল করেছি, আমি তো বলছি আমি দরকার হলে আমার বৌমার পা ধরে ক্ষমা চেয়ে নেব। তখন শিমুল বলে যে মা না, এইসব তুমি আর করো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই, তাই আমাকে আটকিও না তুমি আর। তখন মধুবালা বলে আমি তোমাকে মেয়ে বলে ডেকেছিলাম, কিন্তু আমি মা হয়ে মেয়ের প্রতি কোনো কর্তব্য করতে পারিনি, তাই আমি ঠিক করেছি আমার দুই মেয়ের প্রতি যে কর্তব্য আমার রয়েছে আমি সেই কর্তব্য অবশ্যই পালন করব। আমার মেয়ের জন্য তুমি পাত্র এনে দিয়েছো, তার জীবনটা তুমি গুছিয়ে দিয়েছো, এবার আমার পালা তোমার জীবনটা গুছিয়ে দেওয়ার। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার আর শতদ্রুর বিয়ে দিয়ে তোমার জীবনটাও আমি গুছিয়ে দেব। আমি মেয়ের প্রতি মায়ের যে কর্তব্য সেটা আমি পালন করব। তখন বিপাশা বলে যে কাকিমা তুমি এটা পারবে? তখন মধুবালা বলে যে হ্যাঁ আমি পারবো। পরাগ বলে মা এসব তুমি কি বলছো? তখন মধুবালা বলে একদম চুপ করে থাক, তোদের জন্য আমার বৌমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর না, আমি আমার সব ভুল শুধরে নিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করব। পুতুল তীর্থঙ্করের সাথে একই মণ্ডপে আমি বৌমা ও শতদ্রুর বিয়ে দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করব, এটাই আমার শেষ কথা। সো বন্ধুরা, মধুবালা দেবী কি পারবে শিমুলের সাথে শতদ্রুর বিয়ে দিতে? আমার তো মনে হয় গল্পটা এরকমই কিছুটা হতে চলেছে। তোমাদের কি মনে হয়? তোমরা কি চাও শিমুলের সাথে শতদ্রুর বিয়ে হোক? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।